বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসমে আলো জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি মারিয়াম নাসেরা নামক একটি শহরে অধিবাসী ছিলেন। নাসেরা শহরটি বাইতুল মুকাদ্দাসের অদূরেই অবস্থিত ছিল। বিবি মারিয়ামের মাতা পিতা মানত পূরণ করার জন্য বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করেছিলেন। তিনি বাল্যকাল থেকে অতিশয় সুশীল এবং ধর্মানুরাগিণী ছিলেন। তার পিতার নাম ছিল ইমরান। হযরত জাকারিয়া আলাইহিস সালামের শালিকা বিবি হান্না তার জননী ছিলেন। একদিন বিবি মারিয়াম নামাজ পড়েছিলেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন। তিনি বলেন, তোমার প্রতি সালাম, আল্লাহর অনুগ্রহে প্রাপ্তা, আল্লাহ তোমার সাথে রয়েছেন। বিবি মারিয়াম এই অপ্রত্যাশিত পূর্ব সম্বোধনে বিতাচকিত হলেন। ভাবতে লাগলেন, কে এলো, কিসের সালাম? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। তুমি ভীতু হইও না, তুমি পবিত্র সন্তান লাভ করবে, এই সংবাদটি তোমাকে দিতে এসেছি। বালিকা ভীত হলেন এবং বলেন, তা কেমন করে হবে? আমি তো যে এখনো কুমারী, আমি স্বামীর সঙ্গ লাভ করিনি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটি আল্লাহর কুদরত দ্বারাই হবে, আল্লাহর কাছে এটি কঠিন কোনো কাজ নয়। এই বলে জিবরাইল আলাইহিস সালাম অন্তর্হিত হলেন। 6 মাস পূর্বে হযরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী গর্ভবতী হয়েছেন। এখন আবার কুমারী মারিয়াম আল্লাহ তাআলার কুদরতে গর্ভবতী হলেন। বিবি মারিয়াম যদিও আল্লাহ তাআলার কুদরতে সন্তান সম্ভব হলেন, কিন্তু দেশের লোকেরা তা মেনে নেবে কেন? কুমারী নারী এভাবে গর্ভবতী হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিলেন। এমনই তাকে গ্রামও ছেড়ে যেতে হলো। সঙ্গী সহায়হীন অবস্থায় গর্ভবতী মারিয়াম একটি নির্জন প্রান্তরে সন্তান প্রসব করলেন। বিপদ আপন্ন মারিয়াম কোনো আশ্রয় না পেয়ে একটি শহরের দ্বার প্রান্তে আস্থা বলের একটি প্রতীত প্রান্তের খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। তিনি পৃথিবীর মহা সম্মানিত নবী। তিনি সেই গগন স্থানে ভূমিষ্ঠ হলেন যে মহানবীর ধর্মানুসরণ আজ পৃথিবীময় বিস্তৃত শক্তি এবং সমমনে যারা পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অধিকার করে রয়েছে, তাদের নবী ভূমিষ্ঠ হলেন একটি আস্থা বলের অব্যাহত আমিনায়। দরিদ্রতম পিতামাতার সন্তানও এর সময় একটু শয্যা লাভ করে থাকে, একটু শান্তির উপকরণ পায়। কিন্তু মারিয়ামের সন্তান শোয়ানোর জন্য আস্থা বলের গড়টুকু ছাড়া আর কিছুই ভাগ্যে হলো না। 8 দিন বয়সে সন্তানের ত্বক ছেদন করা হলো। তার নাম রাখা হলো ঈসা। ইনি মসিহ নামে প্রসিদ্ধ হয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামের শরীয়ত অনুসারে বাদশাহ কিংবা পয়গম্বর তার পদে বহাল হওয়ার অনুষ্ঠানে তেল নেপন করার নিয়ম ছিল। এছাড়া তাওরাত কিতাবে হযরত ঈসা আলাইহিস সালামের নাম মসিহ বলে উল্লেখ করা হয়েছে। প্রথম সন্তান জন্মগ্রহণ করলে এক জোড়া ঘুঘু জাতীয় পাখি উৎসর্গ করা নিয়ম মুসা আলাইহিস সালামের শরীয়ত বিধান ছিল। মারিয়াম সতী স্নাতা হবার পর সন্তান সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখির মানত পালন করলেন। ওই সময় একদল অগ্নি পূজক ঈসা আলাইহিস সালামকে খুঁজে ফিরছিল। তারা জ্যোতিষী ছিল। নক্ষত্র দেখে তারা ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এই ব্যাপারটি জানতে পেরেছিল। হিরুইস বাদশাহ এই ব্যাপারটি জেনে ভয় পেলেন এবং সেই অনুসন্ধানকারী দলের কাছে গিয়ে গোপনে বলেন যে তারা যেন সেই বালককে সন্ধান করে, কোথায় আছে তা বের করে। অগ্নি পূজারীরা খুঁজে খুঁজে বিবি মারিয়ামের কাছে পৌঁছলো ও রুদ্র শিশুটিকে সেজদা করলো এবং সেখানে মানত ইত্যাদি সম্পন্ন করলো। রাতে তারা স্বপ্নে দেখালো তাদের হিরুসের কাছে যেতে নিষেধ করা হয়েছে, কেননা হিরুস তার জীবনের শত্রু। মারিয়াম এরূপ স্বপ্ন দেখেন যে সম্রাট এই যেন শিশুকে নিয়ে মিশরে চলে যায় এবং সে যেন তাকে হত্যা করতে চায়। জ্যোতিষীরা সম্রাটের কাছে আর ফিরে গেল না। এতে বাইতুল্লাহ ও আশেপাশের সকল সন্তানদেরকে যেন হত্যা করে ফেলা হয়। বাদশার ভয়ানক রাগের ফলে এই হুকুম জারি করা হলো। ইতিপূর্বে মারিয়াম তার সন্তানকে নিয়ে মিশরে রওনা হয়ে গেলেন। হিরুস যতদিন জীবিত ছিল ততদিন তিনি সন্তান নিয়ে মিশরেই অবস্থান করলেন। হিরুসের মৃত্যুর সংবাদ শোনার পর তিনি নিজ দেশে নাসেরায় চলে এলেন। সন্তানটি দিন দিন বাড়তে লাগলো। বয়স বাড়ার সাথে সাথে ঈসার মধ্যে প্রখর জ্ঞান এবং তীক্ষ্ণ শক্তির পরিচয় ফুটে উঠল। আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ যে তার উপর রয়েছে, দিন দিন তা প্রকাশ হতে শুরু হলো। ঈসার মতো ঈসা আলাইহিস সালাম যোগদান করতেন। ঈসার 12 বছর বয়সে ইয়েরুশালেমের বড় বড় জ্ঞানী পণ্ডিত বর্গের সাথে ধর্ম বিষয়ে আলোচনা করতেন। তার বাক্টুতা এবং তথ্য জ্ঞান শুনে পণ্ডিতেরা অবাক হয়ে যেতেন। প্রমান্তরে হযরত ঈসা আলাইহিস সালাম আদত
সঠিক জ্ঞান লাভ করলেন। 30 বছর বয়সে তিনি আল্লাহর কাছ থেকে ওহী লাভ করলেন এবং নবীর রূপে ধর্ম প্রচার করতে শুরু করলেন। হযরত ইয়া বিবি মারিয়ামের খালাতো ভাই হতেন। তিনি ইয়ারদেন নদীর তীরে লোকদেরকে ধর্ম উপদেশ দিতেন। হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে ওয়াজ ও নসিহত শুরু করতেন। ওহী আসা শুরু করার পর থেকেই ইনজিল কিতাব অবতীর্ণ হতে থাকে। তিনি নবুয়তের প্রমাণ স্বরূপ বহু অলৌকিক কার্যকারী দেখাতেন, যেমন অন্ধকে দৃষ্টিশক্তি দান করতেন, মৃত পাখিকে জীবিত করে দিতেন, আর মৃত মানুষকে জীবিত করতে পারতেন, বৃষ্টি না হলে বৃষ্টি বর্ষিত করতে পারতেন। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে ঈসা আলাইহিস সালামকে বিশেষ মর্যাদা দান করেছিলেন। যেমন তেমন রোগীও আল্লাহর ইচ্ছায় ভালো হয়ে যেতেন। তিনি নিঃসন্দেহে নিষ্পাপ ছিলেন। তিনি ক্রোপে প্রাণ দান করেননি, বরং তাকে মৃত্যুর মতোই ধারণা করা হয়েছিল। পরবর্তীতে আল্লাহ তাকে আকাশে উঠিয়ে নিলেন। 500 বছর পর্যন্ত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি এই পৃথিবীতে আখিরি নবীর সংবাদ দিয়েছিলেন ভবিষ্যৎবাণী হিসেবে। এই ছিল মারিয়াম আলাইহিস সালামের পরিচয় ইসলামিক কাহিনী।